পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা, কর্মকর্তাদের সম্পদ নিয়ে গণমাধ্যমের খবরে ক্ষোভ। এই ক্ষোভটা কেন, এটা ঠিক পরিষ্কার না। পুরো রিপোর্টটি দর্শক পড়লাম, তাতে অনেকেই ক্ষুব্ধ হচ্ছেন যে এটা ভেবে যে এর ফলে বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু বিষয়টি কি তেমন? যেমন এখন মতিউর রহমান নামে আলোচনা হচ্ছে, কাস্টমসের এক কর্মকর্তা। তো সেই মতিউর রহমানের সম্পদের বিবরণী যখন সামনে আসছে, এটা কি পুরো কাস্টমসের জন্যই কি তাহলে বিব্রতকর? তাহলে মানে কোনো পেশাদার যারা বিভিন্ন সার্ভিসে আছেন, এবং আমরা জানি যে কোন কোন শ্রেণীর মানুষের দুর্নীতির সুযোগ অবারিত, এবং তারা সেই ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে সম্পদ বাড়াচ্ছেন, তাহলে তো কোথাও টাচ করা যাবে না। আমার এটা প্রাথমিক ধারণা। অবশ্যই রিপোর্টে আছে যে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা ব্যক্তি বিশেষের দুর্নীতি, এটা বাহিনীর না। যেমন ওবায়দুল কাদের তো পরিষ্কারভাবেই বলেছেন যে বেনজিরের দুর্নীতির দায় সরকারের না, এটি ব্যক্তি বেনজিরের। আজিজের ক্ষেত্রেও তাই। তাহলে তো কোনো সার্ভিসে থাকা কোনো ব্যক্তিকে নিয়েই মানে কথা বলা যাবে না। যদি এটা ঠিক, বেনজিরের বক্তব্যের পরপরই আসাদুজ্জামান মিয়ার বিষয়টি আসাতেই হয়তো পুলিশের অনেকে হয়তো ভাবছেন যে আস্তে আস্তে অনেকে হয়তো অহেতুক নাজেহাল হবেন, অনেকে শত্রুতার বা প্রতিহিংসার শিকার হবেন। সেটা অবশ্যই অন্যায়। রিপোর্ট হওয়া উচিত বস্তুনিষ্ঠভাবে। যদি কোনো রিপোর্ট আসে, সংশ্লিষ্ট ব্যক্তি তার বক্তব্য সহ উপস্থাপন করা উচিত। যেটা প্রথম আলোতে দেখলাম যে আসাদুজ্জামান মিয়ার সম্পর্কে প্রকাশিত যে সমস্ত তথ্য তারা তুলে ধরেছে, আবার প্রতিটা বিষয়ে তার বক্তব্য নিয়েছে। সব বক্তব্য সঠিক নাকি বেঠিক সেটা অন্য কথা। আর দুদকও বলছে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় তাহলে তারা তদন্ত করবে। তারা তো কোনো বাহিনীর বিরুদ্ধে বা কোনো ডিপার্টমেন্টের বিরুদ্ধে তারা তদন্ত করছে না, তারা ওই নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধেই তদন্ত করছে। এটাকে যদি আবার প্রোটেকশন দেয়া হয়, তাহলে যারা দুর্নীতি করবে তখন তো তারা তো আরো আশকারা পেয়ে যাবে, যে তারা মনে করে যে না, আমার পিছনে আমার অ্যাসোসিয়েশন আছে, তারা প্রোটেকশন দেবে। তাহলে তো ওই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করা কঠিন হয়ে যাবে। যে খবরে বলা হচ্ছে, সম্প্রতি পুলিশের একাধিক সাবেক কর্মকর্তার সম্পদের বিষয়ে গণমাধ্যমে আসা খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের এক সভায় অংশ নেওয়া অনেকেই এই ক্ষোভের কথা জানান। তাদের কেউ কেউ এই ধরনের খবর প্রকাশে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও তোলেন। সবাই অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে আলোচনার সারসংক্ষেপ জানা যায়। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এই সভা গতকাল বিকাল 5:30টার দিকে শুরু হয়, চলে সন্ধ্যা 7:30 পর্যন্ত। সবাই 20 জনের বেশি পুলিশ কর্মকর্তা আলোচনায় অংশ নেন। ঢাকার বাইরের পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ অনলাইনে সবাই যুক্ত হন। নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে কিছুদিন ধরে আলোচনায় আছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি আলোচনায় এসেছেন অবসরপ্রাপ্ত আরেক কর্মকর্তা, ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদ। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। আচ্ছা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে বেনজির আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদের মালিকানা বিষয়গুলো সামনে আসা বিষয়টিকে অস্বস্তিকর মনে করছেন কোনো কোনো কর্মকর্তা। কেউ কেউ এটাকে বাহিনীর ভাবমূর্তির ক্ষুণ্ণ হিসাবে দেখছেন। তাই এই বিষয়ে করণীয় নিয়ে সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি সভা করে, কিন্তু এখানে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা সত্য। জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, এটা অ্যাসোসিয়েশনের ঈদ পরবর্তী সভা। এতে কেবল গণমাধ্যমের খবরের কারণে পুলিশের ভাবমূর্তির ক্ষুণ্ণের বিষয় নয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, ব্যক্তি ধরে প্রতিবেদন করতে গিয়ে পুলিশ বাহিনীকে আক্রান্ত করার চেষ্টা করছে বলে বৈঠকে কেউ কেউ মত দেন। এমন মত এসেছে যে গণমাধ্যমে প্রকাশিত খবরে পুলিশ বাহিনী নয়, ব্যক্তি আক্রান্ত হচ্ছে।
বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা দাবি তোলেন, যারা পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা জামাত বিএনপি। এইটা হচ্ছে খুব সহজ সরলীকরণ। এটা বলার মধ্য দিয়ে মানে বহু অপরাধকে জায়েজ করা যায় বা আড়াল করা যায়। এই বক্তব্যটা একেবারেই যদি আনা হয়, এটা আমার ধারণা যে এটা সরকারের জন্য ভালো হবে না। কারণ সরকার যদি সত্যি সত্যি জিরো টলারেন্সের কথা যেটা বলে দুর্নীতির বিরুদ্ধে, তাহলে এই বিষয়গুলি আর সামনে আসবে না এবং চাপা পড়ে যাবে এবং যথারীতি এগুলি চলতে থাকবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।